রসুন ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টাইনওয়াল ফ্যামিলির সবাইকে নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম ছোট দুইটা বাচ্চা নিয়ে। সকাল থেকে রাতের রুটিনটা দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থেকো প্লিজ। কয়েকদিন আগে একজন বোন কমেন্ট করেছিলেন যে আমি ছোট দুইটা বাচ্চা নিয়ে সব কিছু কীভাবে ম্যানেজ করি, এত কাজ করি, এত কিছু রান্নাবান্না করি, অথবা এত দাওয়াত আয়োজন করি, কিভাবে সম্ভব। উনি বারবার আমাকে জিজ্ঞেস করছিলেন যেন আমি ব্লগে দেখাই যে আমি কয়টার সময় ঘুম থেকে উঠি, তারপরে বাচ্চাদের টেক কেয়ার মানে A to Z। তো ওনাকে বলেছিলাম যে একটা ব্লগ বানাবো আমার সারাদিনের রুটিন নিয়ে। তো যাদের মনে আমাকে নিয়ে এত প্রশ্ন, আমি কীভাবে সব কিছু ম্যানেজ করি, এই ব্লগে একটু একটু করে সব কিছুই দেখানোর চেষ্টা করব। আর সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না বা যায়ও না, যতটুকু পারবো হচ্ছে ভিডিও করে শেয়ার করছি। আর রাতে হচ্ছে আমি ঘর একটু ক্লিন করে রেখেছিলাম। ঘুম থেকে উঠে যখন দেখি যে ঘরটা একটু হলেও পরিষ্কার থাকে, তখন আলাদা একটা শান্তি লাগে যে দুপুর পর্যন্ত তো ঘরটা ক্লিন আছে, পরে না হয় সুন্দর মতো বা শান্তি মতো ক্লিন করা যাবে। আর ঘুম থেকে উঠেই যদি দেখি যে ঘর এলোমেলো, তখন ঘর গুছাবো, নাস্তা করব নাকি কি করব। তো রাতেই আমি হচ্ছে টুকটাক বাসাটা ক্লিন করে রাখি। এমন না যে রাতে ক্লিন করে রাখলে সারাদিন চলে যাবে। এই যে সকালের সময়টা মানে রাতে ক্লিন করে রাখলে সকালের সময়টা টেনশন ফ্রি থাকা যায়। তারপরে এই যে আমি নাস্তা বানাচ্ছি, ছেলে মেয়ে খেলাধুলা করবে, একটু একটু করে ওরা আবার ওগুছালো করে ফেলবে। প্রত্যেকদিন কি নাস্তা বানাবো, এটা যেন অনেক বড় একটা টেনশন। তো হাজব্যান্ড বাসায় থাকলে দেখা যায় যে কিছু একটা ভালো আয়োজন করি। তো উনি হচ্ছেন আজ সকালে কাজে চলে গেছেন আমাদেরকে ঘুমে রেখেই। তো আমি হচ্ছে আমার জন্য আর তেমন কিছু করছি না। ফ্রোজেন রুটি আছে সেটা, আর একটু মাংস আছে সেটা দিয়ে খেয়ে নেবো। আর আমরিনকে ম্যাগি জাল করে দিয়েছি। আর আমরিন নর্মালি তেমন একটা নাস্তা বাস্তা পছন্দ করে না। ম্যাগি টেগি এগুলো যদি আমি ভেজিটেবল দিয়ে করে দিই ও খায় না, ও শুধু পানি দিয়েই ম্যাগিটা খায়। অথবা যদি ডাল রান্না করা থাকে তাহলে ডাল দিয়ে আমি বকে ভাত খাইয়ে দিই। খাবার দাবার নিয়ে আমার মেয়েটা অনেক বেশি জ্বালাতন করে। এর থেকে আবার এই ছোট ছেলেটা ভালো, ওকে কিছু দিলে ট্রাই করে, মানে বেশি তো খেতে পারে না, কিন্তু একটু একটু দিলে ট্রাই করে, ভালো লাগে বাচ্চারা যদি একটু ট্রাই করে দেখে। কিন্তু আমরিন এত বড় হয়ে গেছে, ওর বয়স 4 বছর হয়ে গেছে, কিন্তু এখনও ওকে নর্মাল মানুষের মতো আমি খাবার দাবার খাওয়াতে পারি না। মানে ও অনেক বেশি ডিস্টার্ব করে খাবার দাবার নিয়ে, এটা বলার বাহিরে। এমনিও ও দুষ্টামি করে না, অনেক শান্ত আমার মেয়ে, যেরকম বলি সেরকমই থাকে, কিন্তু খাবার নিয়ে যত সমস্যা। ঘুমাচ্ছে না ঘুমা না করে তো বাবা। আমার তো ছেলের জন্য খিচুড়ি বসাচ্ছি। তো আমার ছেলের জন্য কীভাবে খিচুড়ি বানাই দেখাই। এখানে চাল ডাল একটু আলু দিয়েছি, আর এটা হচ্ছে শাক, আর হচ্ছে লাউ এক টুকরা গাজর। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ লাউ গাজরগুলো দেখা যায় যে বেশি দিন ফ্রিজে থাকে না, পচে যায়। তো এক বক্স রেখে দিলে অনেক দিন। আমি কাঁচা পেঁয়াজ দিই না, এই যেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা একটু দিলাম, আর লবণ দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি। যেটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ব্লেন্ডার করে নিই। এক কাপ চা খেয়ে শরীরের মধ্যে এনার্জি নিয়ে এখন সংসারের বাকি কাজ করে শেষ করব। প্রথমে রুমটা পরিষ্কার করে নেই, আজ বেড কভার চেঞ্জ করব।
প্রত্যেকদিন তো আর চেঞ্জ করি না, আমি 2 দিন বা 3 দিন পর পর বেড কভার চেঞ্জ করি। এই রুমের দরজা খুলে দিলে এত বাতাস ঢুকে এদিকে, শীতের সময় আবার খোলা যায় না, বাতাসটা সব সময় থাকবে, শীত গরম তো আর বুঝে না। তো শীতের সময় হচ্ছে আমি দরজা লাগিয়ে রাখি যাতে বাতাস ঢুকে রুমটা অতিরিক্ত ঠান্ডা না হতে পারে। তবে সামারের সময় আমি সব সময় খোলা রাখি, ঘুমানোর আগে হচ্ছে দরজাটা লাগাই, বাতাসের কারণে ঘরটা সব সময় আমার ঠান্ডা থাকে। সামার তো শুরু হয়ে গেছে, এই কম্বলের আর প্রয়োজন নেই, তো খাবারটা খুলে ধুয়ে আর সব কিছু হচ্ছে আমি রেখে দেব, সামনের বছর আর বের করব। সুন্দর করে রাখলে সব কিছুই অনেক ভালো থাকে, অনেক দিন পর্যন্ত লাস্টিং করে। যেটা বেডে লাগানো ছিল সেটা সেম, অনেক ভালো লাগছে। আর একটা কিনলাম, বেডের সাথে অনেক সুন্দর ফিট হয়ে বসে। রুমটা আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, কারণ সারাদিন কাজকর্ম করে এসে যখন বেডে একটু রেস্ট নিই, যদি বেডটা ক্লিন করা থাকে তাহলে অনেক শান্তি পাওয়া যায়। রুম সাজিয়ে গুছিয়ে রাখা এটা আমার সব সময়ের অভ্যাস। বিয়ের আগেও আমার একটা নিজের রুম ছিল, সেটাও আমি সব সময় সাজিয়ে রাখতাম। রুম থেকে কত কিছু বের হয়েছে। সংসারের কাজ তো আর প্রত্যেকদিন এই একই কাজে করতে হয় এমন না, যে আজ একটা করলাম কাল নতুন আর একটা করব, এমন না। কিন্তু নিজের কাছে হচ্ছে নতুনত্ব, যদি ভালো লাগা আর ভালোবাসা দিয়ে কাজটা করো তাহলে প্রত্যেক দিনই মনে হবে নতুন কোনো কাজ করছি। এক কাজ প্রত্যেক দিন করতে করতেই বোরিং লাগে, কিন্তু একমাত্র আমরা মেয়েরাই আমি বলবো অনেক ধৈর্যশীল, যে বিয়ের পর থেকে একেবারে কবরে যাওয়ার আগ পর্যন্ত এই সংসারের কাজ প্রত্যেকটা দিন হচ্ছে দায়িত্ব সহকারে আমরা করে থাকি, তাও বিনা বেতনে। বাইরে যারা কাজ করেন ছেলেরা, ওনারা তো বেতন পান, মনকে এই ভেবে সান্ত্বনা দেয় যে কাজের বিনিময়ে তো পয়সা পাচ্ছি বা অনেক কিছুই পাওয়া যায় বাইরে কাজ করলে, কিন্তু সংসারের কাজ তো বিনা বেতনে। তারপরেও আমরা খুশি খুশি মনে সংসারের কাজ করি। তবে এই কাজের বিনিময়ে টাকা না পেলেও আল্লাহ কিন্তু অনেক সওয়াব দেন। এই যে বিদেশের ওয়েদারের অবস্থা, এতক্ষণ এত রোদ ছিল, মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে। রুমটা ক্লিন করে একটু রুম স্প্রে দিয়েছি, অনেক সুন্দর ঘ্রাণ হয়। ফুলের যে রুম স্প্রে পাওয়া যায় সেটা আমি ইউজ করি, অনেকক্ষণ ফুলের সুবাস থাকে রুমের মধ্যে। রুম, ড্রয়িং রুম সব কিছুই ক্লিন করা তো হয়ে গেল। এখন আসলাম কিচেনে, সারাদিনে যে ময়লা থালা বাসন বের হয়েছে এগুলা ধুবো। আর মাঝে মধ্যে হচ্ছে আমি ছেলে মেয়েকেও খাওয়াচ্ছি, সেটার ভিডিও করে নিই, ওদেরকে গোসলও করিয়ে দিয়েছি। ওদেরকে যখন গোসল করাই বা খাওয়াই সেটা মনে করে একটা ঝড় তুফানের মতো উপর দিয়ে যায়, সেটা ভিডিও করার মতো না। জোহরের নামাজটা পড়লাম, আর দুনিয়ার সব থেকে শান্তির জায়গাইলো যায় নামাজ। আগে একটা সময় আছিল দুঃখ কষ্ট পাইলে বা কোনো কিছু হইলে মানুষের কাছে শেয়ার করার আগ্রহ আছিল, যে মানুষ কাছে কইলে হয়তো বা কষ্ট কমবো, কিন্তু ইদানিং আমার এটা ভুল ধারণা। মানুষের কাছে কইয়া কোনোদিনও শান্তি পাওয়া যায় না, আরও অশান্তি। সব থেকে শান্তির জায়গা হইলেও যায় নামাজ। আল্লাহর কাছে হোক, আল্লাহ একটা সমাধান করে দিবা, মনটাও হালকা করে দিন, আর আলাদা একটা শান্তি পাওয়া যায় যায় নামাজ দিন আল্লাহর কাছে সবটা শেয়ার করো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া, আল্লাহ এত ভালো রাখছেন, এত সুখে রাখছেন। কাপড় কিছু শুকাই গেছে, এই যে সকালে যে রইতাছিলেন কালনে করেলছে, মেঘাইব লাগে, কাপড় টুকাইতাম। এই যে যত বিছনা চাদর সোফার কাবার দেখি একটু বাড়ছে, এতদিন মেঘাইয়া তাহলে দেওয়ার লাভ নাই। প্রত্যেকদিন তার আনতাম, তার টেনশন। এখন বাদ পড়ে আর একটা সাগাল করলাম, সকালে একটা খাইতে আসে না, টাইমটা শিখছে, টায়ার্ডও লাগে। আমডিন দিয়ে আলুর চিপস দিলাম, কি তার আন দিতাম মাংস খাইলাম যদি দিন ধরে, আর ভালো লাগে না।
সাতকরা দিয়ে আনু মখা মাছ আর এটা হলো বাইন মাছ। লাশ মারা ডাকের লাগে চা খাওয়ার আগে ভাইব মেঘ কাপড় ঢুকাইলে বুঝে দিব শুকনো কাপড়। বাংলাদেশ বিকালের সময় মেঘায় তো দেখো ডাক করছে খাবার আনলে মেঘাই ওর কাপড় লগে লাগে ভাত আমার সামনে দুয়ার খুলো না বাতাস বাইরে আসে। কিতা করা দিয়ে কি দেখো দুজন বইয়া মজা গেছে আল্লাহ হিল পরে আমি তোকে সাদা সাদা দেখিতে দেখা যাচ্ছি নয় হিল দে আমি নামো করে তুই যা তাম দে তুই যা তুই যাও দিদি না মানে কত মেঘল লাগে একটু পানি দিলে দেখাই কিনা শিলা মিষ্টি না আমিও ফার্স্ট টাইম মিষ্টি দিয়েছি মতো কষ্ট পুরানো বানাচ্ছে। কয়েকদিন আগে আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছিল সেই দিনের ভিডিও হচ্ছে এটা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে সকালে রুটি খেয়েছিলাম, দুপুরে আর ভাত খাইনি। এখন আমার ইচ্ছা হলো যে ভেজিটেবল দিয়ে ম্যাগি খাবো, তো জাল করেছি। যেদিনই ম্যাগি বানাই ম্যাগির মধ্যে আমি 2টা ডিম দিয়ে খাই। আর এই যে বেশি করে করেছি এগুলা ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে সকালও হয়ে যাবে। রান্না বসিয়ে দিয়েছি, এই যে বাইন মাছ ফ্রাই করেছি আলু দিয়ে আর এটা সাতকরা দিয়ে। এখন হচ্ছে কিচেনের কাজ সহজ করার জন্য আর কিছু কিচেন টিপস দেই। আগের পাতাটা আমি ধুয়ে কেটে নিয়েছি, ফ্রিজে রাখবো। আর এই যে ডাটাটা হচ্ছে ফেলে দেবো না, এটা আমি রোপণ করব। তো ডাটা রোপণ করলে দেখা যায় যে হয়ে যায় গাছ। তো কেউ হচ্ছে পালং শাকে ডাটা ফেলে দেবেন না। আর এদিকে অনেক রসুন ক্লিন করেছি, অর্ধেক ব্লেন্ডার করব আর অর্ধেক হচ্ছে ডিপ ফ্রিজে রাখবো। এখন হচ্ছে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি ছোটো ছোটো করে, আর বিচিটা আমি ফেলে দিইনি।
এটা হচ্ছে আমি গাছ লাগাবো। আর এই দুইটা হচ্ছে আমার ছেলের খিচুড়ির জন্যে। প্রত্যেকদিন হচ্ছে এক টুকরা লাউ, তারপরে অল্প শাক দেই। তো দেখা যায় যে সবসময় তো আর আমাদের এখানে পাওয়া যায় না, আর ফ্রিজে এনে রাখলে 2-3 দিনের মধ্যে পচে যায়। তো এভাবে ফ্রিজ করে রাখলে 1 মাসের মতো হচ্ছে ইউজ করতে পারি, অথবা তরকারিও রান্না করা যায় কেটে রাখলে, এই ভালোই থাকে। এখন হচ্ছে ধনেপাতা ক্লিন করে নিয়েছি, এটা নর্মাল ফ্রিজে রাখবো। আর এগুলা হচ্ছে কেটে ফ্রোজেন করব। তারপরে ঢেঁড়সও কেটে নিয়েছি, এটাও ফ্রোজেন করব। সব সময় তো আর এইসব সবজি পাওয়া যায় না, তো যখনই পাওয়া যায় দেখা যায় যে আমি বেশি করে এনে ফ্রিজে রেখে দিই। তো ধনেপাতা কাটার আগে আমার এই চাকুটা আমি সবসময় কিভাবে দাঁড় দেই সেটাই এখন দেখাবো। তো এইরকম একটা হচ্ছে সিরামিকের কাপ লাগবে, এটা পুরাতন হয়ে গেছে আমার। তো এই নিচ দিয়ে এভাবে করলে হচ্ছে চাকুটা দাঁড় হয়ে যায়। এই তো 1 মিনিট করেছি, দাঁড় হয়ে গেছে, এটা ধুয়ে নিই। ধনেপাতা এভাবে ফ্রিজ করে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায়। এগুলা নর্মাল ফ্রিজে রাখবো রেগুলার ইউজ করার জন্যে। আর এগুলো হচ্ছে যখন হাতের কাছে থাকবে না তখন এগুলো ইউজ করব। এই রসুনের থেকে অর্ধেক ডিপ ফ্রিজে রেখে দেবো আস্তই, আর এগুলো ব্লেন্ডার করব। রান্নার কাজ সহজ করার জন্য এইরকম টুকটাক জিনিস যদি আগে থেকেই করে রাখা যায় তাহলে রান্নার কাজ খুবই সহজ হয়। আর ফ্রিজটাও হচ্ছে আমি এই ফাঁকে একটু ক্লিন করে নিচ্ছি। কালকের আগের দিন একটা ডেজার্ট বানিয়ে রেখেছিলাম, সেটা একটু পড়ে গেছে, তো ভাবলাম যে হালকা একটু ক্লিন করে নিই। এদিকে আমার রান্নাও হয়ে গেছে। রান্নার কাজ সহজ করার জন্য সব সময় আমি পেঁয়াজ রসুন কেটে ফ্রিজে রেখে দিই। আর সবজিটা তো সব সময় করা হয় না, যখন ভালো বা মন মতো কোনো সবজি পাই, মনে হয় যে নেক্সট আর এগুলো পাবো না, তখন এনে সংরক্ষণ করি। প্রায় সব ধরনের সবজি এনে কেটে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমরা তো বিদেশে ফ্রোজেন জিনিস বেশি খাই, তো ফ্রোজেন করা থাকলেও কোনো অসুবিধা হয় না। বাংলাদেশের মানুষের আবার এটা মানে অন্যরকম লাগতে পারে যে ফ্রোজেন করে এখানে রাখি, কারণ বিদেশের আমরা সব কিছু ফ্রোজেন খাই, সবজি মাছ টাছ সব কিছুই। আর বিদেশে হচ্ছে আমাদের কাছে এটা নর্মাল, প্রায় সবাই করে থাকি। কারণ বাংলাদেশের মতো তো আর হাতের কাছে সব কিছু পাওয়া যায় না, তাই একটু বুদ্ধি খাটিয়ে এভাবেই চলতে হয়। ফ্রিজটা ক্লিন করে নিয়েছি। আর একা হাতে সব কিছু ম্যানেজ করতে গেলে তো সব কিছু একটু বুদ্ধি খাটিয়েই করতে হয়। তারপরে ডিপ ফ্রিজেও কোনো কিছু রাখলে এভাবে বক্সে করে রাখবে, হচ্ছে এভাবে বক্সের ভিতরে ঢুকে রাখবে থাকে। আর একটা একটা করে রাখলে ছড়িয়ে ছিটিয়ে তাকে দেখতেও ভালো লাগে না, অনেক জিনিসপত্র রাখা যায়। বিছানা চাদর ধুয়ে দিয়েছি, এগুলা মেলে দেব। আর রাতে আর বৃষ্টি নেই, এই যে আকাশটা পরিষ্কার। খাইয়া এখন ঘর ঝাড়ু দিলাম, অক্সিজেন রুম থাকে আর অক্সিজেন হলো ড্রয়িং রুম থাকে। সকালে ঝাড়ু দিয়েছিলাম এই 12টার সময়, এখন তারপরেও এত বাধা। সকাল 11টা থেকে ব্লগ স্টার্ট করেছিলাম সংসারের কাজকর্ম দিয়ে, এখন বাজে করিতে রাত 2টা। সংসারের কাজ তো কোনো দিনও শেষ হবে না, তো আপাতত হচ্ছে বেডে যাই, গিয়ে রেস্ট করি, কালকের জন্য এনার্জি জোগাই। ঘুমানোর আগে আরও একবার ক্লিন করে নিলাম। আর এই তো আমার সারা দিন এবং রাতের রুটিন শেয়ার করেছি, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।